দীঘাতে আমাদের আজকে ডে 3 অ্যান্ড আজকের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কিভাবে কাটালাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকে দীঘার এমন এমন জায়গায় গেছিলাম যেখানে আমি এর আগে কখনো যাইনি, আর আজকের মতন এক্সপিরিয়েন্সও কোনো দিনও করিনি। বছরে একবার করে আমরা ঘুরতে যাই, কিন্তু এবছর আমাদের তেমনভাবে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তবে এবার দীঘা আসাটা একেবারেই সাডেন, মানে একদিন আগেই সেট হয়েছে যে আমরা দীঘাতে আসব। মেনলি আমার তেমনভাবে ইচ্ছা ছিল না দীঘাতে আসার। এর আগে আমি অনেকবার দীঘাতে এসেছি, বাট আজকে যেই যেই জায়গাগুলোতে গেছিলাম সেই জায়গাগুলোতে কখনোই আসিনি। শুধুমাত্র মোহনাতেই আমি গিয়েছিলাম। প্রায় 10টা নাগাদ আমরা রুম থেকে বেরিয়েছি, আর এখন চলে এসেছি দীঘা মোহনাতে। এখানে এসে প্রচুর রকম মাছ দেখা যায়, আর আমি যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোইনি, রোজ রোজ লুচি খেতে আমার একদমই ভালো লাগছিল না, তো তার জন্য এখানে এসে নিয়ে নিলাম ব্রেড আর বাটার। হোটেল রুম থেকেই ওরা সবাই খেয়ে এসেছিল, তো সেই জন্য আমি একা ব্রেড বাটার খাচ্ছি। তো ব্রেকফাস্টটা করে নিলাম এখানেই। তারপরে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের অজানা অচেনা ডেস্টিনেশনের পথে। আমরা মোট 4 জন দীঘাতে গেছিলাম, আর বাবিকে নিয়ে 5 জন। তো দুটো স্কুটি আমরা রেন্ট নিয়েছিলাম। এই স্কুটির রেন্টের ব্যাপারটা যদি তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে জানিও। তোমাদের সাথে ইন ডিটেলস আমি একটা এই বিষয়ে ভিডিও শেয়ার করে দেব। তো যাই হোক, আজকের দিনটা যেভাবে কাটালাম সত্যি বলতে ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি হয়ে থাকবে আমার জীবনে। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেই আমাদেরকে বলা হয়েছিল যে এখানে একটা মন্দির আছে, তো আমরা সেই মন্দিরটাই দেখার জন্য যাচ্ছিলাম। আর মন্দিরটা না অনেক দূর ছিল, মানে আমাদের লোকেশন থেকে তো প্রচুর দূর। প্রায় 1 ঘন্টা মতন স্কুটি চালিয়ে আসার পর ফাইনালি আমরা এই মন্দিরের সামনে এসেছিলাম। আর আজকে যে মন্দিরটাতে আমরা এসেছি সেই মন্দিরটার নাম হচ্ছে নায়কালী মন্দির। মোহনা থেকে প্রায় 1 ঘন্টা পর আমরা এখানে এসে পৌঁছলাম, আর তারপর চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের বাইরেটা তো খুবই সুন্দর ছিল। তারপরে চলে গেলাম মাতৃমূর্তি দর্শন করতে। আর এই মূর্তিটা একটু অন্যরকম ছিল, তো মাকে প্রণাম করলাম। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আবারও অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। প্রথমে আমরা গিয়েছিলাম তাজপুর, তারপর সেখান থেকে চলে এসেছি মন্দারমণি। তো এখানে এসেই আম মাখা দেখে নিজেকে আর রেজিস্ট করতে পারিনি, আমি নিয়েছিলাম আম মাখা। আর এখানে ছিল বেবিকর্নের একটা ফ্রাইড আইটেম, আর তার সাথে আমরা মাশরুম ফ্রাইও নিয়েছিলাম। এই বেবিকর্ন আর মাশরুম ফ্রাইয়ের আইটেমটা তো বেশ ভালোই লেগেছে আমার খেতে। তবে একটা বিষয় আমাকে ভীষণ অবাক করেছে, সেটা হচ্ছে ডিসেম্বরের ঠান্ডাতে যে এত প্রচণ্ড গরম লাগতে পারে সকালে, আর এত রোদ থাকতে পারে, সেটা আমি আগে জানতাম না। এই অভূতপূর্ব সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল রুমে। প্রচন্ড খিদে পেয়েছিল, ফ্রেশন আপ হয়ে এখন আমরা চলে এসেছি খেতে। বাবিকে লাঞ্চ করিয়ে আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম। বাবি তো আজকে অনেকটা সকালে উঠেছিল, তাই ওর ঘুম পেয়ে গেছিল বলেও ঘুমিয়ে গেছিল। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি করলাম না করলাম সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও পোস্ট করব, বিকজ যদি এই ভিডিওর সাথে অ্যাটাচ করতাম তাহলে অনেকটাই লং হয়ে যেত ভিডিওটা। সো স্টে টিউনড এন্ড স্টে কানেক্টেড।